আজকে আমাদের এখানকার কুয়ালালামপুর সিটিতে লাস্ট ডে। এখান থেকে আজকে আমরা লাঙ্কাবি যাব। আমরা অলরেডি ফ্লাইট ফ্রেশ প্যাক করে নিচে লবিতে রেখে দিয়েছি। জাস্ট বেরোনোর আগে এখানে পাশেই একটা আমি শুনলাম যে ফুল গ্যাজেট মল আছে, একবার স্ট্রিক্টলি এক্সপ্লোর করে আপনি বেরিয়ে যাবো। 4টের সময় আমাদের ফ্লাইট, এখন বাজছে 12:30। টাইম আছে আমাদের কাছে, জাস্ট একটু এক্সপ্লোর করে ফটাফট বেরোবো আর গিয়ে এয়ারপোর্টে লাঞ্চ করবো। আমরা ফাইনালি কুয়ালালামপুরকে বিদায় জানিয়ে এগোলাম আমাদের নতুন গন্তব্যের দিকে। এটাই হচ্ছে আমাদের বুকিট ওয়ানটাং স্ট্রিট, সরি জালানালোর স্ট্রিট, যেখানে আমরা বিকেলে অতটা হ্যাপনিং দেখতে পেতে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগে। আর আমাদের হাতে টাইম রয়েছে, আমরা একটু বার্গার্স তুলে নিয়েছি, খেতে খেতে যাবো। আর এয়ারপোর্টে গিয়ে তারপরে দেখি যদি কিছু লাগে, খেতে টেতে পাই আর একটু খাওয়া যাবে। বাকি লাঙ্কাবিতে যাই, একটা বিচ ডেস্টিনেশন, এক্সাইটেড আমরা। ওখানে জার্নিটা অনেকটা রিল্যাক্স মতনই হওয়ার কথা। ওখানে একটু চিল ভাইবস রয়েছে, গোয়া টাইপসেরই ভাইব ওখানে। দেখা যাক ওখানে কী এক্সপ্লোর করা যায়। ওয়েদার কন্ডিশনস যদি এতটা, আজকে যেরকম খুব রোদ, 2-3 দিন খুব ভালো হয়েছে যে আমরা অল্প অল্প বৃষ্টির মধ্যে ওভারকাস্ট সিজনে ঘুরে নিয়েছি। বিকজ নাহলে এখন আজকে একটুখানি আমরা বেরিয়ে পাশে ডিজিআই শপগুলো একটু এক্সপ্লোর করছিলাম, মোটামুটি মাথা ফেটে যাওয়ার মতন গরম। ঠিক আছে, সো ভালো হয়েছে যে আমরা অলমোস্ট ভালো সময় ঘুরে ফেলেছি বৃষ্টিতে। লাঙ্কাবির ওয়েদারটা দেখি কেমন থাকে। যদি ওখানে থাকে কি বলে ওভারকাস্ট সিচুয়েশন থাকে, তাহলে আমরা যদি বাইক রেন্ট করে কিছু করা যায় দেখব। আর যদি এরকমই ডাকফাটা গরম হয় দেখতে হবে, যদি বিকেলের দিকে কোথাও যাওয়া যায় বাইক নিয়ে। আদারওয়াইজ গ্র্যাব তো আমাদের আছেই। ব্যাপারটা হচ্ছে যে গ্র্যাব তো থাকে, কিন্তু যদি আমরা ওটাকে মানে আমরা যদি গাড়ি করে অথবা করে যেতে পারি, মানে গাড়ি করে যদি আমরা নিজে সেলফ ড্রাইভ করে যেতে পারি, অনেকটা সস্তা পড়ে। কিন্তু এবার ওইটাই ব্যাপার যে একটু সিকিউরিটি ব্যাপার থাকে, গাড়িকে রাখার ব্যাপার থাকে, কোথায় পার্কিং করব। বাইক হলে ইজি, পার্কিংটা পাওয়া যায়। তো গাড়ি নিয়ে যাওয়াটাও মানে তোমার লাইসেন্স তো রয়েছে, করা যায়, কিন্তু ডিপেন্ডস এরকম কি সিচুয়েশন হয়। কারণ কি ওখানে বেশি দূর দূর তো ঘোরার ব্যাপার নেই, তো গাড়ি নেওয়াটা উইল সি। একটা টপ পিক পয়েন্ট আছে যেখানে বাইক করে যাওয়াটাই সবাই রেকমেন্ড করেছে। ডিপেন্ডিং অন দ্য ওয়েদার আমরা ডিসাইড করবো ওখানে গিয়ে। চেক ইন করি রিসর্টে আমাদের। ওখানেরও যে রিসর্টটা নিয়ে আছে সেটা সি ফেসিংই নিয়ে রয়েছে। এবার দেখি গিয়ে। 4:05 আমাদের ফ্লাইট, এখনও আমরা বসে আছি, ফ্লাইট এখনও আসেনি বলছে। ওয়েটিং ফর দ্য ফ্লাইট 15-20 মিনিটস মতো লাগবে। চেক ইন লাগেজে আমরা দুটো দিয়েছিলাম, 30 কেজি আমি এক্সট্রা বাই করে রেখেছিলাম। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে থাকে এয়ার এশিয়ার ফ্লাইটগুলো যখন আপনারা দেখবেন, তখন হচ্ছে ওখানে কিন্তু যে প্রাইসটা দেখায় উইথাউট এক্সট্রা লাগেজ, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কেন কি আমাদের যখন আমরা ডোমেস্টিক ফ্লাইট করি আমাদের 15 কেজি বাই ডিফল্ট থাকে, কিন্তু এখানে সেটা নেই। তো যে প্রাইসটা দেখাবে ওটা কিন্তু ইনক্লুশন নেই, আপনাদেরকে ওটা এক্সট্রা বাই করতে হবে। আমি 30 কেজি এক্সট্রা বাই করে রেখেছিলাম। প্রবলেমটা হচ্ছে যে আমার দুটো লাগেজ, যেটা চেক ইন লাগেজ ছিল, দুটো মিলিয়ে 30 কেজির বেশি হয়ে গেছে, কিছুটা 2-4 কেজি মতন। এবার সেটাকে আমাদেরকে চেক ইন লাগেজে মানে ক্যাবিন লাগেজে ঢোকাতে হতো, তো সেইটা ওখানে বসে করতে হলো। এটা নিয়ে একটু হ্যাপা ওখানে বসে করাটা। আমরা যখন কলকাতা থেকে এখানে এসেছিলাম কুয়ালালামপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সে, ওখানে 40 কেজি ছিল, ওটাতে অসুবিধা হয়নি। ইভেন কি আমরা একটা এক্সট্রা ক্যাবিন ব্যাগও ওখানেই দিয়ে দিয়েছিলাম, চেক ইন মানে ক্যাবিনে নিয়ে আসিনি, লাগেজ ছিল। এইখানে এটা একটা ইস্যু তো হয়েছে। প্লাস যখন আমরা এখানে বসেছিলাম বোর্ড করার জন্যে, ওরা বললো বোর্ডিং স্পেস কম আছে, ওরা যে ক্যাবিন ব্যাগটা ওটাকে ওরা নিয়ে চলে গেল ফর চেক ইনে, ফ্রি অফ কস্টই বললো করে দেবো। সুবিধা চলে গেছে। বাট হ্যাঁ, এইটা একটা এয়ার এশিয়ার যখন আপনার ফ্লাইট কাটবেন ডোমেস্টিক টু মালয়েশিয়া, এটা আপনারা
খেয়াল হয়। এবার এখান থেকে 4টের সময় উঠে 5টা নাগাদ পৌঁছে আমরা দেখবো ওখানে বিকেলে কতটা কি এক্সপ্লোর করা যায়। এখন আমরা আপাতত ওয়েটিং ফর দ্য এয়ারক্রাফট। আরেকটা হচ্ছে আমরা অনেক শুনেছিলাম যে এখানে হোয়াইট কফি খুব ফেমাস, মালয়েশিয়ান হোয়াইট কফির আমরা কিনলাম। ওল্ড কফি টাউন, ওল্ড টাউন কফি যেটা ফেমাস এখানকার, ওখান থেকেই কেনা হলো। এয়ারপোর্টে ছিল একটা, জাস্ট টু টেস্ট কেমন টেস্টটা রয়েছে, খেয়ে দেখি। আমরা এবার আউট করছি আমাদের আনকাবির ফ্লাইটে ফাইনালি। ওটা বাজে এখন ঘড়ি এই তো 3:53, এখন 4:05, ঠিকই আছে বোর্ডিং টাইম। বোর্ডিং হয়ে গেল, যাচ্ছে। গতবার এখানে মেয়েদের হয়ে গেছে বোর্ড করি, ফাইনালি বোর্ড করে এবার আনকাবি এবিকাম। ফাইনালি আমরা হচ্ছে বোর্ড করে গেছি ফ্লাইটে। আজকে ম্যাডামকে দেওয়া হয়েছে উইন্ডো সিট, যাতে হচ্ছে ম্যাডাম আজকের নামাজ সময়কার আইল্যান্ডের ভালো একটা ভিউ আছে। ম্যাডামকে দায়িত্ব দেওয়া হচ্ছে ব্লগটা করা, ম্যাডামকে দায়িত্ব দেওয়া আছে ব্লগটা করা। এরপরে ইন্ট্রোডাকশনটা আপনারা ম্যাডামের দায়িত্বে আছি। আমরা গ্র্যাব তো বুক করেছি, লাগেজেসগুলো রয়েছে, দেখি কত কি মাঝে মাঝে আবার একটু লেখা করে। আসার সময় তো স্ট্যান্ডার্ডেই এলাম, মানে আমরা ফোরাম করে নিয়েছিল। এখানে দেখি 3 মিনিট দেখাচ্ছে, অলমোস্ট ঠিক আছে। দেখি Excuse me, I have a booking. Do we have anyone to take the luggages? Yeah, I got stuff, but they went upstairs. So Okay. you can wait in fine. I call them Sure, to go now. sure, Eh? sure. Okay, fine. Booking under whose name? Shayantan Mandal. আমাদের এবারে 12 রুম নাম্বার আসছে। চলো আমাদের লাগেজেস ওরা 1215 লাগেজেস ওরা নিয়ে আসবে বললো। আমরা এখান থেকে এখন যাই রুমের দিকে। Okay. আমাদের সব 1212 দিয়ে রুম আসছে। 1202 ছিল ওখানে, এখানে আমাদের 1215 এসছে। এখান থেকে খুব ভালো ভিউই দেখতে পাচ্ছি রুম থেকে, আশা করছি আরো ভালো রুম পাবো। দেখছি কেমন লাগছে, এদিকে দেখো। One, 2, 1, 5 should be on the left. Okay, 1, 2, 1, 2, 1, 2, 1, 3.
1215. This is the room. Okay. How's the room? Very good. Okay, Room is show. Everything is there, but the important part is how is the view. How's the view? Ah, nice. This is the view of our room. এরকম ভিউ থাকলে মনে হবে যে the payment is worth it. Sometimes you feel like it. আমি দেখছিলাম ক্লুকে যে কিছু কিছু রিভার ক্রুজেস ছিল। আমার তো এই এখান থেকেই রিভার ক্রুজগুলো ছাড়ে যতদূর মনে হয়। কিছু কিছু তো এইটাই প্রাইভেট জেটিটা, আমাদের রিসর্ট থেকেই প্রাইভেট জেট। এখানে বিকেলবেলা বসে মানে আরামসে কিছু খাওয়া যেতে পারে। ভেরি গুড অ্যান্ড প্রিমিয়াম ভিউ। তাহলে কি মনে হচ্ছে, হানিমুন ফিল আসছে? এবার আসছে। ঠিক আছে, একটু ফ্রেশন আপ হই। ভিউ তো খুবই সুন্দর, ফ্রেশন আপ হতে হবে তবেই যাতে ভালো করে এনজয় করা যাবে। মনে হয় লাগেজ চলে এসছে, লাগেজটা নিই। Okay. Thank you. Okay, all right. You have no problem. You can go number one. Sure. তবে একটা জিনিসই, রিসর্টটা অনেকটা পুরনো, দ্যাট ইজ ফর শিওর। এখন কনস্ট্রাক্টেড নয়। দ্য বিল্ডিং দেখতে পেলাম অনেক দিনকারই কনস্ট্রাকশন, বাট গুড। আমাদের এখানে এসে ফার্স্ট খাবার অর্ডার করা হলো, খিদেও পেয়েছিল খুব। দুটো ড্রিঙ্কস নেওয়া হয়েছে আপাতত। অ্যাকশন পটটা নিয়ে আসতে ভুলে গেছি, আপাতত মোবাইল দিয়ে কাজ চালাচ্ছি। পিৎজার এটা খাই, খেয়ে তারপরে আমরা একটু এক্সপ্লোর করতে যাব বিকেলে। দেখি আমরা রেডি, একটু বিকেলে হলো আমরা একটু এক্সপ্লোর করে আসি বিচটা। এন্টাই চেনাং বিচ, এখানে যেটা সবচেয়ে পপুলার বিচ, ওইটা একটু এক্সপ্লোর করব। বাইক রেন্টাল সার্ভে একটু কথা বলি, কী ব্যাপার দেখি। এখনও শিওর নয় যে কতটা কি প্রাইস পড়ে অ্যান্ড অল, তো ওইটা একটু দেখবো। আর ট্যুরস রয়েছে কি কালকের দিনটা ট্যুর করবো না, কালকের দিনটা কেবল কার টিসু যাওয়া ভাবছি। পরের দিন যদি ট্যুর কিছু করতে হয় কি করা যায় একবার দেখবো। আমাদের রিসর্ট ওয়ার্ল্ডটা একটু আউটস্কার্টসে, মানে যেহেতু আউটস্কার্টস বলতে যেটা একদম সি ফেসিং, তো একটুখানি বাইরের দিকে মেন মার্কেট থেকে, মানে আমাদের সামনে বিচ নেই, ডাইরেক্ট সি ফেসিং জিনিসপত্র রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এসে আগে খেতে বসে গেছিলাম, একটু এখন 8টা বেজে গেছে, তো এখন আর পাওয়া যাচ্ছে, মানে কোনো গ্র্যাব ওইখান থেকে পিক আপ করছে না, অনেকটা ডিস্টেন্স পড়ে যায় ওদের জন্যে। তো আমরা বাইক রেন্ট যে করবো সেটার জন্য ওই অবধি যেতে 1.5 কিলোমিটার এখান থেকে, 1.5 কিলোমিটার জন্য কিছু পেলাম না। তো যথারীতি আমাদের দুপাই ভরসা করে আমরা হেঁটে চলেছি এখান দিয়ে। পৌঁছেও যাই, তারপরে বাইক একটা রেন্ট না করলে এখানে একটু প্রবলেম আছে। শুধু আমার চিন্তা একটাই যে সকালবেলা তো গরম পড়ছে, সেই সময় বাইকে করে আমাদের ম্যাডাম যাবেন কি না সেটা একটা বিষয়, বাট অপশান নেই। এখন গাড়ি রেন্ট করতে 70 করে তো দেওয়া যাবে না পার ডে, 40টা একটা নেওয়া যেতে পারে। কালকের দিনটা দেখি কেমন কি হয়, সেই অনুযায়ী আমরা পরবর্তী জিনিসটা ডিসাইড করব। এটা আমাদের
এখনকার সুনসান রাস্তা। আমরা এখান দিয়ে মেন মার্কেট বললো 15 মিনিট। দেখি কতক্ষণ 15 মিনিটে পৌঁছানো হয়। এক্সপিরিয়েন্সেস, হানিমুন এক্সপিরিয়েন্স। আমরা এই স্কুটি রেন্টাল নিলাম এক্ষুনি। 40 রিঙ্গিটের নিয়েছে একদিনের স্কুটি রেন্টাল। বলছে এরা যে এখন এই বছর থেকে নাকি ইন্ডিয়ান লাইসেন্সে মাঝে মাঝে ধরছে, আর এটা হচ্ছে ব্যাপার। বাট ইন্টারন্যাশনাল লাইসেন্স আমি করালাম না, কারণ আমি দেখেছিলাম সব জায়গায় বেশিক্ষণের ব্যাপার না, ওটা করে নিয়ে আসলেই হতো। বাট ব্যাপারটা ছিল যে দেখলাম যে ওটা অ্যালাউ করছে, ওই জন্য আমি করিনি। স্কুটি রেন্ট নিয়ে নিয়েছি। এবার আমরা যাবো পেন্টাই চেনাঙ্গে বিচ, ওখানটায়, তারপরে ফিরবো। পেন্টাই চেনাং যে বিচটা, সেইখানে এলাম। দেখি এখানে কি আছে। বলছিল তো নাইট এখানে হ্যাপেনিং। পেন্টাই চেনাং হ্যাপেনিং এর তো আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু স্কুটি করে এলাম, সেটা খুব হ্যাপেনিং ছিল। স্কুটি করে এলাম, স্কুটি মধ্যে শুধু আমার মাথার ভিডিও তুলেছে, হ্যাঁ, আর কি করব, আর কোনো ভিডিও সে তোলেনি। বাট ওকে, কোনো ব্যাপার না। এইবার তোমাকে তুলছি, দাও। এবার আমাকে তুলে কি হবে? আগে বিচটাকে তুলি। তোমাকে দেখাই একটু কেমন সুন্দর সে সাজগোজ করেছো। এখানে কি এইটুকুই? ওই জল নিচে নামি। এখানে এরা বাইক রাখছে, আমরা রাখতে পারতাম। ওয়াও, কি হ্যাপেনিং বিচ। নামটা একবার দেখাই ক্যামেরায়। এই যে চেনাং বিচ, ফটাফট। দে, হাই, ঠিক আছে। এটা আমাদের দীঘার বিচ এর থেকে ভালো ভাই। ইয়েলো বিচ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, দেখছি যে ভিউজ ভালো। বিচের উপরে আমি যেরকম ভাবছিলাম যে প্রচুর মাচা টাইপের কিছু থাকবে, সেরকম তো নেই। তো যেটা আছে ইয়েলো বিচটা একবার গিয়ে দেখি কেমন। বাইকগুলো একটু এগিয়ে নিয়ে সেখানে রাখবো। লেটস সি দিস ওয়ে টু দ্য বিচ। Yes, we are open. Okay. বাবা, হেভি এন্ট্রি তো। দেখি কি স্পেশালিটি এমন আছে। আমরা ওই জায়গাটায় বসেছিলাম, ওখান থেকে এই জায়গাটায়। এখানে মেনলি ড্রিঙ্কসেরই মেনু হবে, মেনলি ড্রিঙ্কসেরই মেনু হবে।
এটাই ইয়েলো বিচ ফেমাস এখানে, বাট জাস্ট দেখছিলাম মেনলি বার অ্যান্ড অলরেডি মেনলি তো হ্যাঁ বিচ ডাইনিং হচ্ছে না। খুব সুন্দর। কিন্তু এইখানে মেনলি এইটা তো ইয়েলো বিচটা তো মনে হচ্ছে ফর বেসিক্যালি ফর ড্রিঙ্কস অনলি। হুম আচ্ছা আমরা ওখানে গিয়েই খাই, হুম। আমাদের ঘরের ওখানে। ওকে, আমাদের হয়ে গেছে, এখানে একটু এক্সপ্লোর করলাম জিনিসটা। এখানে যেটা বসে ড্রিঙ্কস খাওয়ার ব্যাপার, আমরা তো এখানে খেলে আর ড্রাইভ করে উচিত না, আমরা রুলস অলওয়েজ ফলো করি। তো আমরা এখান থেকে হোটেলের দিকে যাই, গিয়ে ওখানে আমাদের এমনিও আমাদের বিচ মানে সি সাইড, ওখানে গিয়ে আমাদের তারপরে খাওয়া দাওয়া ওখানেই করি। এইখানে ট্রাফিক খুব আস্তে আস্তে চালাতে হয় বলে আমি গাড়ির লাইন, কিন্তু সামনে একদম কলকাতা বোর্ড অন, একদম আমরা তো কলকাতার লোক, কলকাতা বেরিয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে পিছনে আমার হার্ট অ্যাটাকটাকে কোনোভাবে আটকে রেখেছি। কেন, এ তো এর চেয়ে স্মুথ রাইড হতে পারে, বাপরে কোনো বাপ, স্মুথ রাইড নেই। এই এখানকার ড্রাইভার গুলো ভাববে এটা কে এসছে এখানে যে এরকম ভাবে স্কুটি চালাচ্ছে। আমরা এবার আজকের মতো ট্রিপ শেষ করে আমরা রিসর্টের দিকে বেরোচ্ছি। যতটা যে হেঁটে গেছিলাম এটা এখন খুবই হ্যাঁ, এই পুরো রাস্তা আমরা তখন হেঁটে হেঁটে গেছিলাম। স্কুটিটা থাকলে ইজিলি চলে যেতে পারলে, নাহলে হয়ে গেল অনেকটা তোমাকে বসে বসে হেঁটে 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 অনেকটা, মানে একটু প্লেন রাস্তা নয় তো, একটুখানি আবার আবার ডাউন আবার আবার এরকম রাস্তা আচ্ছা। কিছুটা এটা পারফেক্ট হয়। রিসর্টে ঢুকছি আমরা আমাদের রিসর্টে। ইয়েস, ওকে, গুড নাইট।